আরে হ্যালো বাবা। ট্রেন পৌঁছালো না পৌঁছায়নি? হ্যাঁ, এই নামলাম। যাক, দেখে শুনে আয়। আর হ্যাঁ, টোটো ধরে নিবি। আরে হ্যাঁ বাবা, আমি আর ছোট নেই আগের মতো। হ্যাঁ, সে তো জানি। আর হ্যাঁ, তোর সে বন্ধু, কি নাম, পূজা, দেখে শুনে আনবি। হ্যাঁ হ্যাঁ, আনবো। চল যাই। তো এই জায়গাটার নাম কি? জঙ্গলপুর। তো মিস্টার করণ ব্যানার্জি, এত শান্ত জায়গা ছেড়ে 5 বছর ধরে শহরে কি করছিলিস? যে জায়গা যত শান্ত তা ততই ভয়ঙ্কর। আর শহরে না গেলে তোর সাথে দেখা কি করে হতো? হ্যাঁ। আর হ্যাঁ পূজা, আমার বাবা যদি তোকে কোথাও যেতে বা কিছু করতে মানা করে, কোনো কারণ জিজ্ঞেস করবি না, শুনে নিবি কথাটা। সে ঠিক আছে, 5 বছর ধরে যেমন তোকে সহ্য করে নিয়েছে তেমন তোর বাবা মাকেও করে নেবে। হ্যাঁ সেই। কখন আসবে বলো তো? সেটাই, অনেক দেরি হয়ে যাচ্ছে। থাক 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 থাক। তা ভালো তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন কাকু? যাও, তুমি ভেতরে যাও। বাবা, আমরা কিন্তু কালকে বাড়ি চলে যাব। কেন, গ্রামে দুদিন থাকতে লজ্জা লাগছে? কিন্তু তুমি তো জানো 5 বছর আগে। থাক, ওইসব নিয়ে কোনো কথা হবে না। আচ্ছা করণ, আমার না বিশাল টায়ার্ড লাগছে, আমি রেস্ট নিতে যাচ্ছি। আগে আমরা হোটেলে যাই, তারপর তুই রেস্ট নিস। হ্যাঁ, হোটেলে বিকেলে চলে যাবো, এখন আমায় ঘুমোতে দেবে। কিন্তু আচ্ছা মা, আমি আর পূজা তাহলে হোটেলে গেলাম। হোটেলে? নিজেদের বাড়ি থেকে হোটেলে কোথাও যাওয়া হবে না। কিন্তু মা। কিন্তু কিন্তু কিচ্ছু না, পূজা প্রথম আমাদের বাড়িতে এসেছে, আজকে রাত্রে এখানে থাকবো। ঠিক আছে, তাহলে আমি আমার বন্ধুদের সাথে দেখা করে আসছি। কে ওখানে? কি হয়েছে পূজা?
দেখুন না আন্টি, কাকু দেখলাম ওখানে মনে হলো। কই, কেউ তো নেই এখানে। আচ্ছা কাকিমা, 5 বছর আগে করোনার সাথে কি হয়েছিল? সকালে বলছিল। দেখো মা পূজা, আমরা এই কথা ভুলে গেছি, আমরা আর এই কথা নিয়ে তুলতে চাই না। হ্যালো হ্যালো, হ্যালো। জোর বাঁচাবাচি গেছে আজকে। মা, এটা বলে থেকে কোথায় যাচ্ছ? কাকু আর নেটওয়ার্ক খুঁজছিলাম। কিন্তু কিন্তু ওইদিকে ব্রহ্মবৃক্ষ আছে, যেও না ওইদিকে। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। রাম রাম, ভগবান ওকে রক্ষা করো। হ্যাঁ হ্যাঁ, আমি কালকে বা তার পরশুর দিনের মধ্যেই চলে আসবো। হ্যালো হ্যালো, নেটওয়ার্কটাও এখন যেতে হলো। কোন দিক দিয়ে এলাম? এবারে তো কাউকে দেখতেও পাচ্ছি না। আমি বলেছিলাম আসতে হবে না গ্রামে, আমার কথা কেউ শুনলে তো? আর তুমি তো জানো বাবা যে ও কি বলে গেছিল। আমি জানতাম, তবে এটা 5 বছর আগের ঘটনা। এটা সত্যি কি গল্প বুঝতে পারিনি, কিন্তু দোষটা তোর। মনে আছে আজ থেকে 5 বছর আগে বইতের সময় তোর ভাই রোহন আর তুই খেলতে চলে গেলি। ও যখন ডুবে যাচ্ছিল তুই ওকে না বাঁচিয়ে আমাকে ডাকতে চলে এলি। রোহন তার শেষ নিঃশ্বাস আমার কোলে ত্যাগ করলো। তার শেষ কথা মনে আছে? এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। মনে আছে কি বলে গেছিল? আমি মরে যাচ্ছি, তোকেও বাঁচতে দেব না, তোর কাছের মানুষকেও কেড়ে নেব। ও বলেছিল ও ব্রহ্মদত্ত হয়ে আসবে। তোর মা যাতে জানি না কার সাথে কথা বলে, বিশ্বাস করতে ইচ্ছা করে না। আমার কানে সকাল থেকে সেই ডাক শুনতে পাচ্ছি, করণ করণ। আমার বোঝা উচিত ছিল এরকম কিছু একটা হবে। বাবা, পূজা ঠিক হয়ে যাবে তো বাবা? এখন বোঝা ঠিক আছে, কাল সকালবেলার শহরের দিকে রওনা দিবি। ঠিক আছে।
Thank you.